যদি আর একটু সময় পেতাম, যদি আর একটু সময় পেতাম, ভালোবাসবার, পাশে থাকবার, কারণে বা অকারণে নাম ধরে কাছে ডাকবার, যদি আর একটু রঙে যদি জীবনকে রাঙিয়ে যেতাম, যদি আর একটু সময় পেতাম, যদি আর একটু সময় পেতাম। হাই গাইজ, আমি বাবু। এই যে ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। চলে যাচ্ছে ভাই জানুয়ারি মাস, আগামী মাস ফেব্রুয়ারি, নানান ধরনের উৎসবে শুরু হবে আমাদের নতুন যাত্রা। প্রথমে শবে বরাত, তারপর ভোট, তারপর হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তারপর পবিত্র রমজানুল করিম। সবকিছুর এই শুভেচ্ছা আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিলাম এসডিএস ফালতু কথার পক্ষ থেকে, আমি বাবু। তো যাই হোক, যে গানটি গাইলাম সেই গানটির কিছু অর্থ আছে, অর্থবাদী কোনো কিছুই আমরা ফালতু কথা অনুষ্ঠানে আমরা করি না। তো আজকে একটি গল্প দিয়ে শুরু করতে যাচ্ছি। গল্পটি ঠিক এরকম। একটি উকুন, উকুন হয়তো বা সবাই চেনেন কম বেশি। উকুন নাই এমন পরিবার বা এমন ঘর অথবা এমন কোনো মাথা নেই যার মাথায় উকুন নেই। তো উকুন একদিন উই পোকাকে দেখলো এবং তার মনের মধ্যে একটি প্রশ্ন জাগলো যে উই পোকা দেখতে খুবই সুন্দর, অথচ আমি খুবই কালো। তো আমি কিভাবে নিজেকে সুন্দর করে তুলতে পারি? তো সেই চিন্তা ভাবনায় পড়ে গেল এবং নানা ধরনের উপকরণ ব্যবহার করা শুরু করে দিল। এভাবে উপকরণ ব্যবহার করছে করছে করছে, কিন্তু কোনো কাজে লাগছে না। তো একদিন সে চিন্তা ভাবনা করে দেখলো, যদি আমি নদীতে তো গোসল করতে যাই, নদীর পাথরে যদি আমি নিজের গা ঘষা দিই, তবে অবশ্যই আমার উপরের কালো আবরণটি উঠে যায়, আমি ফর্সা হয়ে যাব। যেই ভাবনা সেই কাজ, সে চলে গেল পুকুর পাড়ে এবং একটি পাথরের উপর নিজের শরীরটিকে ঘষা শুরু করে দিল। ঘষতে ঘষতে এক পর্যায়ে তার চামড়া পাতলা হতে হতে সে পেট ফাটে মারা গেল। কিন্তু সে ফর্সা আর হতে পারলো না, সুন্দরী হতে পারলো না, অপরূপ হতে পারলো না। তাই আমাদের সমাজের মধ্যে বেশ কিছু লোক আছে যে নিজে যা আছে তা দিয়ে সন্তুষ্ট না, অথচ মানুষের জিনিস নিয়ে খুবই ভাবা শুরু করে দেয় এবং নানান ধরনের ঝোট ঝামেলাও শুরু করে দেয়। বিশেষ করে নির্বাচনী সময়ে আমরা রং ঢং সেজে অনেক মানুষকে দেখি যারা আসলে ইসলামের কোনো কিছুই জানে না, তারপরেও তাদেরকে দেখা যায় মসজিদে বড় বড় কথা বলতে। আসলে যাই হোক, সেটা নির্বাচনী বিষয় বা নির্বাচনী মানে হচ্ছে প্রতারণা নাকি আমাদের জানা নেই। যদি প্রতারণা হয় থাকে তো অবশ্যই তাদেরকে প্রতারক বললেও সমস্যা নেই, আর যদি তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোক হয়ে থাকে তবে তো ওয়েলকাম, অবশ্যই ভালো। তাই বলে আরেকটি জিনিস আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি এবং ঘৃণা ভয়ে সেই সব নেতাকে ধিক্কার জানাচ্ছি যারা কারো হিজাব খুলে ফেলায়, যারা কারো কাপড় ছিঁড়ে ফেলায় এবং যারা এই ধরনের হুমকি দেয়। অবশ্যই এই ফালতু কথা থেকে শুরু করে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ এই জিনিসটা কেউ মেনে নেবে না বা মানবে না। কারণ যেখানে 95% মুসলিম, সেখানে মুসলমান রাষ্ট্রের মধ্যে এই ধরনের ঘটনা। যেখানে ফ্রান্সের মধ্যে জায়গায় যখন হিজাব নিষিদ্ধ করা হলো তখনও প্রতিবাদ করা হলো। যখন ইন্ডিয়ায় একটি মেয়ে তার প্রতিবাদ করে পুরো বিশ্বকে জাগরণ করে দিল, মানুষের রক্ত গরম করে শিহরণ জাগিয়ে দিয়েছিল, সেই মেয়েটিকে মানুষ বাবা দিয়েছিল। এবং ফ্রান্সে যখন এই নিয়ে আন্দোলন করা হয়েছিল তখন আমরাও তাদেরকে বলছিলাম যে না, ঠিক আছে, এটা হওয়া উচিত। কিন্তু যেখানে 95% মুসলিম আমাদের দেশ, সেখানে হিজাব খোলাটা এটা কতটুক নৈতিকতা বা কতটুক আপনার ভালো দিক আমার জানা নেই। তো যাই হোক, যারা এই ধরনের কাজ করছে তারা অবশ্যই এই জিনিস থেকে ফিরে আসেন। আমাদের ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা যেটাই করি না কেন, নির্বাচনী প্রচারণা সবাই করবে, কারো একার বাবার বা দাদার রাষ্ট্র নয়, রাষ্ট্র সবার, রাষ্ট্র উন্মুক্ত, যে যেভাবে পারবে সেভাবে প্রচার করতে পারবে। তাই বলে এমন কোনো কাজ করা আমাদের উচিত না যাতে আগামী ভবিষ্যতে বা আগামী প্রজন্মের কাছে আমরা ধিক্কার বা কালিমার পাত্র হয়ে যাই। তবে আমরা কখনো নির্বাচনে এইভাবে করে জয়লাভ করতে পারবো না।
নির্বাচনে জয়লাভ করার জন্য অবশ্যই আমাদেরকে মানুষের মনের মধ্যে ঢুকতে লাগবে। হিংসা প্রতিহিংসা দূর করে সুন্দর একটা নেতৃত্ব নিয়ে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে নির্বাচনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে রাষ্ট্রপ্রধানের কাজ। তো রাষ্ট্রপ্রধান যেই হোক না কেন, আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে অবশ্যই আমরা এসডিএস ফালতুকতার পক্ষ থেকে তাদের সবাইকে, যারা প্রার্থী হয়েছেন সবাইকে সাধুবাদ জানাই এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ সবাই নিজ নিজ অবস্থান থেকে চালিয়ে যাচ্ছেন সুন্দর করে নিজের প্রচারণা এবং নিজের বা আপনার যে কি তারা উন্নয়নমূলক কাজ করবেন এই জিনিসগুলো। তো অবশ্যই সর্বোপরি সবকিছু খেয়াল করে আমাদেরকে সঠিক নেতৃত্বের হাত ধরতে হবে এবং সঠিকভাবে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকেই আমরা নির্বাচিত করব। অবশ্যই শেষে আমি একটি কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে পর্দা নারীর ভূষণ। পর্দা করা প্রতিটি মানুষের জন্য ফরজ। এটা আল্লাহ প্রদত্ত ফরজ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকে শুরু করে আমরা তার উম্মত, আমাদের জন্য ফরজ, উনার মেয়েদের জন্য ফরজ ছিল। শুধুমাত্র হচ্ছে মেয়েরাই পর্দা করবে তাও না, ছেলেদেরও পর্দা করা উচিত। তো এই বলে আমি বাবু আজ এসডিএস ফালতু কথায় আজ এই পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর নির্বাচনের গরমে সুন্দর করে মানুষকে চরম আনন্দ দিয়ে নিজের অর্জনটুকু নিয়ে নেন। পাবলিকের কাছ থেকে কিভাবে নেবেন সেটা একান্ত আপনাদের বিষয়। আল্লাহ হাফেজ।